একদিকে আজ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা দুর্গাপুরে, আবার সোমবার 21শে জুলাই তৃণমূলের জামায়াত কলকাতায়। আর এই দুই দলের দুই জনসভার জেরে পরিবহন বন্ধের মুখে। অলিখিত বন্ধের চেহারা শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে 21শে জুলাইয়ের জন্য তৃণমূল বাস নিতে শুরু করে দিয়েছে। আর আজ শুক্রবার থেকেই দুপুর 1টা কিংবা 2টো থেকে কার্যত রাস্তায় গাড়ি থাকবে না। প্রায় সিংহভাগই গাড়িতে স্টিকার লাগানো সম্পূর্ণ। তাই শুক্রবার থেকেই পরিবহনে ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়তে হবে সমাজের সকল স্তরের মানুষকে। তবে এতে চিন্তিত বাস অ্যাসোসিয়েশনের ব্যক্তিরাও তারাও পরিষেবা দিতে পারবেন না বলেই জানিয়েছেন। 3-4 দিন ধরে আরামবাগ সহ দক্ষিণবঙ্গে এক করুণ পরিস্থিতির সৃষ্টি হবে, জটিল আকার ধারণ করবে। সব মিলিয়ে জনগণ যে ব্যাপক সমস্যায় পড়বেন তা কিন্তু এখন থেকেই স্পষ্ট। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এখন আজকে একটা মিটিং আছে, লোকাল মিটিংয়ের জন্য গাড়ি আছে, তার জন্য বাস বন্ধ হওয়ার কথা নয়। কিন্তু 21শে জুলাইয়ের জন্য আজ থেকে আরামবাগে নাকি বাইরের গাড়িগুলোকেও ধরা হচ্ছে, যেগুলো গাড়ির চিঠি আছে তার উপর আবার চিঠি দেওয়া হচ্ছে। তাতে করে জনসাধারণের একটু তো অসুবিধা হচ্ছে, যারা বাইরে বেরিয়েছে, বাইরে থেকে আসছে। অনেক বাসকে তুলে নেওয়া হয়েছে, অনেক বাস আজকে 21শে জুলাইয়ের জন্য বাইরের বেশিরভাগ দূরপাল্লার গাড়ি তুলে নেওয়া হয়েছে। তাতে করে প্যাসেঞ্জাররাও হ্যাকেল হচ্ছে। আর লোকাল বাসগুলো কি লোকাল বাস থাকবে? লোকাল বাস মোটামুটি এখন চলছে, কিছু বাস আজকে উঠেছে, তার যেগুলো মিটিং আছে মোটামুটি 1:30-2টোর পর থেকে লোকাল গাড়ি থাকবে না। মানে আজ থেকেই প্রায় সমস্ত রুটের বাস চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। আজ থেকে লোকাল গাড়িগুলো আজকের দিনটা বেলা 1টা-1:30 থেকে বন্ধ হবে, কারণ লোকাল একটা মিটিং আছে টিএমসি, ওইটা বাদ দিয়ে আবার যথারীতি চলবে। এবার যদি গাড়ি কেউ ঘিরে আটকে দেয়, আমাদের চিঠি দিয়ে আছে, এবার সেখানে পার্টির নেতৃত্ব বুঝবে যে কী করবে। একই গাড়ি একই পার্টির রুলিং পার্টির মিটিংয়ে একটা গাড়িকে যদি 3টে চিঠি দেয়, যে আগে চিঠি দিচ্ছে তার যাওয়া উচিত। সেই রকমই মানে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এখন। আর আজকে দুর্গাপুরে মিটিং নিয়ে থাকার জন্য বর্ধমানের সমস্ত বাসই তো বর্ধমান, বাঁকুড়া, কতুলপুরের বেশিরভাগই গাড়ি ওইদিকে চলে গেছে দুর্গাপুরে মিটিংয়ের জন্য, প্রধানমন্ত্রী মিটিংয়ের জন্য। 21শে জুলাইয়ের জন্য আজ থেকেই প্রায় সমস্ত আজ থেকে দূরপাল্লার গাড়িগুলো প্রায় তুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, যে সেদিনে যদি কেউ গাড়ি আটকে দেয় সেই জন্য আজ থেকে গাড়িগুলোকে তুলে নেওয়া হয়েছে, এবং লোকাল গাড়িগুলো যথারীতি চলছে। আজকে একটা মিটিং আছে। আগামীকাল কিরকম থাকবে বাস? আগামীকাল পরিস্থিতি অনুযায়ী লোকাল গাড়িগুলো চলার কথা, যেগুলো লোকাল আমাদের আরামবাগ সাব ডিভিশনের মধ্যে আছে, তারা তো আর বাইরে যায় না। এবং আমার এখানকার বাইরে গাড়ি যদি বাঁকুড়া যায়, বাঁকুড়া আটকে দেয়, সেই জন্যই আজ থেকে সেই গাড়িগুলো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বৈদান নন্দী, আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।